আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব বেঁচে যাওয়া সেমাই দিয়ে কাস্টার্ড কাপ। ঈদের সময় আমরা সেমাই বিভিন্নভাবে খেয়েছি, বাট এরকম কাস্টার্ড কাপ কে খেয়েছেন? তো বেঁচে যাওয়া সেমাই দিয়ে আজকে আমি কাস্টার্ড কাপ বানাবো। এই কাস্টার্ড কাপ বানিয়ে ফ্রিজে রেখে দিলে এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারবেন যে কোনো সময়। তো এর জন্য আমি কাস্টার্ড কাপের যে কাপগুলো নিয়েছি, মোল্ডগুলা, সেগুলাতে একটু করে ঘি ব্রাশ করে দিচ্ছি। ঘি ব্রাশ করে আমি সেট করে এক সাইড করে রেখে দিচ্ছি। এখন একটা প্লেটে আমি 250 গ্রাম বাংলা সেমাই নিয়ে নিচ্ছি, বারমিচিলি সেমাই যেটাকে আমরা বলি। আপনারা চাইলে এটা লাচ্চা সেমাই নিতে পারেন। এটা আমি ভেঙে নিয়েছি। এখন চুলায় চলে এসেছি। চুলায় একটা ফ্রাই প্যান বসে দিয়ে এর মধ্যে আমি 2 টেবিল স্পুন ঘি দিয়ে দিয়েছি। ঘিটা যখন গলে আসছে এর মধ্যে আমি বাংলা সেমাইটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে ফ্রাই করতে হবে, যাতে সেমাইটা পুড়ে না যায়। সেমাইটা যদি পুড়ে যায় সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। এখন আমি ভালো করে ঘিয়ের সাথে ফ্রাই করে নিয়েছি। ঘি দিয়ে আমি সেমাইটাকে পারফেক্ট ভাবে ফ্রাই করে নিয়েছি। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ, কারণ মিষ্টি খাবারে লবণ দিলে টেস্ট একটু ভালো আসে। এবং অ্যাড করে দিচ্ছি 3 টেবিল স্পুন গুঁড়া দুধ। এখানে আপনারা চাইলে 1/3 কাপ লিকুইড দুধও অ্যাড করতে পারেন, বাট আমি গুঁড়া দুধ ব্যবহার করেছি। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ কনডেন্স মিল্ক। আপনারা চাইলে চিনিও অ্যাড করতে পারেন। এখানে আমি কোনো চিনি অ্যাড করব না, কনডেন্স মিল্ক দিব। কনডেন্স মিল্ক দিলে টেস্ট ভালো আসে। টেস্ট ভালো আসার জন্য কনডেন্স মিল্ক আমি মনে করি পারফেক্ট। এখন কনডেন্স মিল্ক দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে কুক করে নিচ্ছি। এটা যখন একটু এরকম মাখা মাখা হয়ে আসবে, এটা আমি চুলা থেকে নামিয়ে নিব। দেখতেছেন তো এটার কনসিস্টেন্সি কেমন হয়েছে? এইরকম গরম থাকা অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে মোল্ডে সেট করে নিব। এটা সেমাইটা যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে মোল্ডে পারফেক্টলি সেট হবে না, এটা শক্ত হয়ে যাবে। সেই জন্য গরম থাকা অবস্থায় মোল্ডে সেট করে নিতে হবে। এরকম করে চামচ দিয়ে চেপে চেপে এটা কিন্তু একটা বাটির মতো হয়ে যাবে যখন ঠান্ডা হবে। এখন পারফেক্টলি আমি সব মোল্ডগুলো সেট করে নিয়েছি। এক সাইডে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়ে এবং নেক্সট স্টেপে চলে গেছি। এই জন্য আমি 1.5 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি, লিকুইড দুধ। এর সাথে আমি 4 চামচ কাস্টার্ড পাউডার অ্যাড করে দিচ্ছি এবং 4 চামচ কাস্টার্ড পাউডারের জন্য 4 চামচ চিনি অ্যাড করব। বাট আমি চিনিটা দুধের সাথে অ্যাড করব না, চিনিটা আমি যখন রান্না করব তখন দিব। এখন কাস্টার্ড পাউডার ভালো করে মিশিয়ে আমি চুলায় চলে এসেছি। চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে এর মধ্যে আমি 4 চামচ চিনি দিয়ে দিচ্ছি। 4 চামচ চিনি দেওয়ার পর এখন আমি কাস্টার্ড মিশ্রণটা চুলার মধ্যে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। কাস্টার্ড মিশ্রণ দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো। এটা কিন্তু গ্যাপ দেওয়া যাবে না। নাড়তে নাড়তে যখন কাস্টার্ড এরকম তকতকে হয়ে আসবে বুঝতে হবে এটা পারফেক্টলি কুক হয়ে গেছে। এটা এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে এটা আমি একটা প্লেটে ঢেলে নিব, কারণ আমি যে মোল্ডগুলো রেডি করেছি সেগুলো একটু ডেকোরেশন করতে হবে। এখন মোল্ড থেকে আমি সেমাইগুলা বের করে নিচ্ছি। এখন দেখতেছেন তো মাশাআল্লাহ এগুলো একটা একটা বাটি হয়ে গেছে। মোল্ড থেকে আমি কিভাবে সহজ উপায়ে সহজে ইজিলি বের করে নিচ্ছি। তো এটা যদি আপনারা উপর দিকে ছুঁড়ে মারেন তারপরে এটা ভাঙবে না, এতটা স্ট্রং হয়ে গেছে। এখন আমি মোল্ডের মধ্যে ওই কাস্টার্ডের যে মিশ্রণ সেটা আমি অল্প অল্প দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। দেখতেছেন তো মাশাআল্লাহ কতটা সুন্দর লাগতেছে। এটা কিন্তু খেতে অনেক বেশি মজা। তারপরেও আমি উপরের দিক দিয়ে আরো একটু একটু ডেকোরেশন করে দিচ্ছি ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে। আপনারা চাইলে যে কোনো ফ্লেভার দিয়ে এটা ডেকোরেশন করতে পারেন। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।